নরসিংহা বা নরসিংহ কে ছিল এই নরসিংহ? কেনই বা তার অবতার? কী কারণে তার অবতার হলো? সবটাই জানবো আমরা এই আলোচনার মাধ্যমে, এই সিনেমার মাধ্যমে। সিনেমার শুরুতেই দেখা যায় কশ্যপের স্ত্রী ওনার উপর কামদেবে বাণ মারে এবং ওনার তখন কাম অনুভূতি জাগ্রত হয়। উনি যায় ধীরে ধীরে ঋষি কশ্যপের কাছে। কশ্যপ তখন সন্ধ্যার ধ্যানে মগ্ন, তিনি গভীর চিন্তায় মগ্ন, তিনি গভীর চিন্তায় ভগবান উপাসনায় মগ্ন। ঠিক তখনই ওনার স্ত্রী ওনার কাছে যায় এবং সারা শরীরে স্পর্শ করতে থাকে। তখন কশ্যপ বলে, কি হয়েছে তোমার? তখন ওনার স্ত্রী জানায়, প্রভু কামদেব এসেছিল এবং আমি তার বাণে গভীরভাবে আহত। হে প্রভু, আমার বাবা দক্ষ তার 13টা পুত্রীর সঙ্গে তোমাকে বিয়ে দিয়েছে। তাদের প্রত্যেকের সন্তান আছে, শুধু আমারই নেই। আমার উপর এত অবজ্ঞার কারণ কি? শুধু আমিই এক অভাগা যার সন্তান নেই। আমার উপর এই পক্ষপাতিত্বের কারণ কি প্রভু? তারপরেই কশ্যপ তাকে বোঝায় যে এই সন্ধ্যাবেলা সন্তান ধারণের সঠিক সময় নয়। এই সময়ে দৈত্য, দানব এবং যত সমস্ত এভিল স্পিরিট আছে তারা সবাই আকাশ দিয়ে ঘোরাফেরা করে। কিন্তু ওনার স্ত্রী তাতে কিছুতেই রাজি হয়নি এবং ওনারা মিলিত হন। পরের দিন ঋষি কশ্যপ গঙ্গা স্নান করে এবং সূর্য প্রণাম করে। তিনি সূর্য প্রণাম করে উঠে আসার সময় তার স্ত্রী কুলেই বসেছিল। তিনি সামনের দিকে এগিয়ে যেতেই ওনার স্ত্রী জিজ্ঞাসা করল, তোমাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? তখন কশ্যপ তার স্ত্রীকে উত্তর দিল, মূর্খ মহিলা, আমি তোমাকে বারণ করেছিলাম। সেই সময়টা সন্তান ধারণের জন্য উপযুক্ত সময় নয়, কিন্তু তুমি কোনো কথাই শোনোনি আমার। ওনার স্ত্রী তখন জিজ্ঞাসা করে, এই কথার অর্থ কী? তখন উনি বলেন যে সেই সময়টা সন্তান ধারণের জন্য সঠিক সময় ছিল না, কিন্তু তুমি আমার কথা শোনোনি, তুমি আমার কথা উপেক্ষা করেছো, বেদের আদেশ অবজ্ঞা করেছো এবং এর ফলস্বরূপ তোমার গর্ভে 2টো ভয়াবহ দৈত্য গর্ভধারণ করেছে। তারা বড় হয়ে এই সমাজের জন্য হয়ে উঠবে অভিশাপ এবং ত্রিলোক তারা ধ্বংসের জন্য উঠে পড়ে লাগবে। তারা কাউকে মানবে না, তারা নিজেরাই সর্বশক্তিমান হতে চাইবে এবং তাদের একমাত্র শত্রু হবে ভগবান বিষ্ণু। বিষ্ণুকে মানানোর জন্য তারা উঠে পড়ে লাগবে, কিন্তু ভগবান বিষ্ণুরই এক অবতার তাদের হত্যার কারণ হবে। তার স্ত্রী কষ্টে ভেঙে পড়ে এবং বলে, আমাকে ক্ষমা করে দাও মহাদেব। তারপর আসে সেই দিন ঋষি কশ্যপ ধ্যানমগ্নই ব্যস্ত এবং সেই সময় দৈত্য গরু শুক্রাচার্য ওনার কাছে যায় এবং গিয়ে বলে, ঋষি কশ্যপ তাড়াতাড়ি আপনি ঘরে আসুন, জলদি আসুন। এবং ওনারা খুব দ্রুত ঘরের মধ্যে ছুটে যায় এবং ছুটে গিয়ে সেখানে দেখে ওনার 2 সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু তাদের আচরণ মোটেই স্বাভাবিক নয়, পুরো দৈত্য দানবের মতন। জন্মের পর থেকেই তাদের এমন অবস্থা। তারা দুজন বড় হয়, ঋষি কশ্যপ তাদের কালো জাদু শেখায়, তাদের অস্ত্র শস্ত্র এবং সম্পূর্ণ কিছুতে নিপুণ করে তোলে। এদিকে শুক্রাচার্য তার নিজের জাদুশক্তির সঙ্গে তাদের পরিচয় করায় এবং তাদেরকে বলে যে আমাদের প্রধান এবং একমাত্র শত্রু হচ্ছে বিষ্ণু এবং তোমাদেরকে সেই বিষ্ণুর বিনাশ করতেই হবে। আবার এদিকে দেখা যায় একটা সম্পূর্ণ অন্য একটা জগৎ, যেখানে সবাই মিলে মিশে একে অপরের ভালো চেয়ে, একে অপরের মন বুঝে, সবাইকে ভালোবেসে ভগবান বিষ্ণুর উপাসনা করে যারা দিনকাল কাটায়। সেই রাজ্যের রাজাকে তুলে নিয়ে যায় কশ্যপ, পুত্র হিরণ্যকশ্যপ এবং তার ছোট ভাই, এবং ওরা দুজন সেই রাজার উপর অত্যাচার করে এবং বলতে থাকে যে ভগবান বিষ্ণু কেউ না, আমাদেরকে
পুজো করো। আমরাই হলাম সর্বশক্তিমান এবং সর্বলোকে আমরাই পূজিত হব, আমরাই সব। ভগবান বিষ্ণু বহুরূপী এবং সে ভয় পেয়ে লুকিয়ে থাকে, আমরাই হলাম সর্বেশ্বর। তখন সেই রাজা তাদের কথা কিছুতেই মানতে রাজি হয় না এবং সে মনে প্রাণে ভগবান বিষ্ণুকে ডাকতে থাকে। তারা দুই ভাই এতে প্রচণ্ড ক্রোধিত হয়ে যায় এবং সেই রাজাকে মেরে ফেলে। কিন্তু সেই রাজা তার মৃত্যুকালীন সময়েও ভগবান বিষ্ণুর নাম নিতে থাকে। এদিকে তারা দুই ভাই দুজনে মিলে আলোচনা করতে থাকে কিভাবে বিষ্ণুকে মারা যায়। বিষ্ণুকে ধরতে গেলে আমাদেরকে একটা ছল অবলম্বন করতে হবে এবং তাকে ধরতে গেলে আমাদেরকে আগে ধরতে হবে ভূমিদেবীকে। ভূমিদেবীকে আটকে রাখলে তবেই বিষ্ণুর দেখা পাওয়া যাবে, তবেই সে বিষ্ণুকে মারা যাবে। তাই বলে সে ভাইয়ের আজ্ঞা এবং আদেশ দুটো নিয়েই ভূমিদেবীর উদ্দেশ্যে রওনা দেয়, তাকে বন্দি করার উদ্দেশ্যে। আর এদিকে আমরা দেখতে পারি ভূমিদেবী, যে কিনা খুবই সুন্দর এবং খুবই কোমল, তাকে হিরণ্যাক্ষ বন্দি করে নিয়ে যায়। আর এদিকে সমস্ত দেবকুল সেটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে এবং তারা যায় ব্রহ্মাদেবের কাছে। এবং এদিকে হিরণ্যকশ্যপ ভূমিদেবীকে আটকে রাখে, বন্দি করে রাখে। এদিকে ব্রহ্মাদেব বাকি সমস্ত দেবতার সঙ্গে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে থাকে এবং তখনই ভগবান বিষ্ণুর বরাহ অবতার সৃষ্টি হয় এবং তাদের মধ্যে যুদ্ধ হয় এবং তখন বরাহদেব হিরণ্যকশ্যপের ভাইকে সেখানেই মেরে ফেলে। চারিদিকে সমস্ত দেবকুলে ভগবান বিষ্ণুর জয় জয়কার হতে থাকে। এদিকে হিরণ্যকশ্যপ তার ভাইয়ের মৃত্যুর জন্যে খুবই ক্রোধিত হতে থাকে এবং সে তার সমস্ত সৈন্যবাহিনীকে বলে যে ভগবান বিষ্ণুর যারা প্রিয় এবং ভগবান বিষ্ণুর যারা উপাসনা করে তাদের সবাইকে হত্যা করো, তাদের সবাইকে ভালোভাবে একদম বাঁচাতে দেবে না। এবং তখনই তাদের উপর অত্যাচার শুরু হয় হিরণ্যকশ্যপের অসুর দলের দ্বারা। তারা চারিদিকে আগুন লাগিয়ে দেয়। এইসবের ফলে এদিকে ইন্দ্রলোকে দেবরাজ ইন্দ্র তার জাদুই বলের দ্বারা দেখতে পায় যে হিরণ্যকশ্যপের স্ত্রী অন্তঃসত্ত্বা এবং তাকে সে তখন বন্দি করার চিন্তাভাবনা করে। আর এদিকে হিরণ্যকশ্যপ দৈত্যগুরু শুক্রাচার্যকে বলতে থাকে আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। এদিকে শুক্রাচার্য বলে যে তোমার শক্তি আছে কিন্তু বিষ্ণু তো বিষ্ণুই, তোমাকে বিষ্ণুকে মারতে গেলে সেই রকম শক্তিশালী হতে হবে, তার জন্যে তোমাকে ব্রহ্মার উপাসনা করতে হবে এবং তুমি যদি একবার ব্রহ্মদেবের কাছ থেকে সমস্ত রকম আশীর্বাদ পেয়ে যাও তাহলেই তুমি এই যুদ্ধে নামতে পারবে। সেই কথা শুনে হিরণ্যকশ্যপ ব্রহ্মাদেবের উপাসনার উদ্দেশ্যে পাহাড়ের ওপরে চড়তে থাকে। আর এদিকে ইন্দ্রদেব এসে হিরণ্যকশ্যপের স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়, তাকে অপহরণ করে নিয়ে যায় একটি গুরুকুলে। সেইখানেই তার দেখাশোনা হয় এবং তার গর্ভে থাকা সন্তান যাতে কিছুতেই অসুর রূপে না হয়ে ওঠে তার জন্যে দেখাশোনা হতে থাকে এবং হিরণ্যকশ্যপের স্ত্রীকে সর্বদাই হরি কথা শোনানো হয় এবং হরির উপাসনায় মগ্ন করে রাখা হয়। আর এদিকে হিরণ্যকশ্যপ গভীর চিন্তায় মগ্ন থাকে ব্রহ্মাদেবের এবং সে কঠোরভাবে পরিশ্রম করতে থাকে এবং কঠোর উপাসনা করতে থাকে দিন রাত সারাটা দিন। আর এইদিকে নারদ তার স্ত্রীকে সর্বদাই হরিকথা শোনাতে থাকে এবং তাকে ওম নমঃ বাসুদেবায় নমঃ মন্ত্র সবসময় জপ করতে বলে এবং তার সামনে সর্বদাই সেই জপ করা হয়। তার গর্ভে থাকা সন্তানের হৃদয়ে এবং সর্বশরীরে ওম নমঃ বাসুদেবায় নমঃ এই মন্ত্র সারা শরীরে বিলীন হয়ে যায় এবং তার হৃদয়ে গেঁথে যায়। এইদিকে হিরণ্যকশ্যপের সেই দিন আসে যখন তার সাধনা পূর্ণ হয় এবং সে সর্বসাধনা প্রাপ্ত করে এবং তখন তার ব্রহ্মাদেবের দর্শন হয় এবং ব্রহ্মাদেব তাকে বলে যে তোমার গভীর ধ্যানমগ্নতায় আমি প্রসন্ন হয়েছি, বলো তোমার কি চাই। তখন হিরণ্যকশ্যপ তাকে বলে আমি সমস্ত কিছু চাই, আমাকে যেন কোনো নর এবং কোনো পশু যেন আমাকে হত্যা করতে না পারে, আমার যেন দিনে অথবা রাতে কখনোই মৃত্যু না হয়, আমার যেন আমার ঘরের ভেতর বা ঘরের বাইরেও যেন আমার মৃত্যু না হয়, আমার যেন ত্রিলোকের কোথাও কোনো মৃত্যু না হয় এবং ত্রিলোকের যেন কেউ আমাকে মারতে না পারে। এবং তখন ব্রহ্মাদেব একটু চিন্তিত হলেন কিন্তু
হিরণ্যকশ্যপের এই গভীর ধ্যানে সে এতটাই প্রসন্ন হয়েছে বা এত কঠিন তপস্যা অন্য কেউ করতে পারে বলে তার মনে হয় না। সে তাকে তথাস্তু এবং আশীর্বাদ দিতে বাধ্য হলেন এবং তাকে সেই আশীর্বাদ দিলেন। এই জন্ম হয় হিরণ্যকশ্যপের পুত্র সন্তান প্রহ্লাদের। প্রহ্লাদের 5 বছর বয়স তখন। সে কোমল হৃদয়, তার মনে সবসময় ঈশ্বরের বাস, ভগবান বিষ্ণুর চিন্তায় সে মগ্ন। তার মন এবং হৃদয় কোমল, সে অন্যের ব্যথায় ব্যথিত। এদিকে দেখা যায় তার এক সহপাঠী একটা পাখিকে গুলতি দিয়ে মারে এবং সেটা দেখে প্রহ্লাদের খুব কষ্ট হয় এবং সে পাখিটাকে তুলে নেয় এবং তার এই কাজ দেখে তার সমস্ত সহপাঠীরা হাহা হুহু করে হাসতে থাকে। এটা দেখে প্রহ্লাদের খুবই কষ্ট হয় এবং সে পাখিটা নিয়ে সেখান থেকে চলে যায়। পাখিটা ধীরে ধীরে সুস্থ হয় এবং সে পাখিটাকে ছেড়ে দেয়। প্রহ্লাদ বেরোয় তার গ্রাম ভ্রমণে এবং সেখানে দেখে কিছু মানুষকে পায়ে হাত পায়ে শিকল দিয়ে বন্দি করা হয়েছে। সেখানে তারই সমবয়সী একজনকে দেখতে পায় এবং তাকে একটা আপেল দেয়। তার বাবা সেটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু প্রহ্লাদ সেটা দেখে একটু অবাক হয় না। সে সেখানে হাত জোড় করে এবং চলে যেতে থাকে, কিন্তু তারই প্রহরী তার ঘোড়া দিয়ে সে আপেলটা নষ্ট করে ফেলে এবং সেটা দেখে প্রহ্লাদ যাকে সেই আপেলটা দিয়েছিল সে খুব কষ্ট পায় মনে মনে। সেখান থেকে প্রহ্লাদরা চলে যেতে থাকে এবং চলে যায়। তারপর প্রহ্লাদ যায় একটি বনের মধ্যে। সেখানে সে লুকিয়ে ভগবান বিষ্ণুর উপাসনা করে। সেখানে ভগবান বিষ্ণুকে সে লাড্ডু প্রদান করে এবং সেখানেই তার 2 প্রহরী চলে আসে এবং চলে এসে বলে, তোমার বাবা হচ্ছে আমাদের ভগবান আর তুমি বিষ্ণু উপাসনা করছো, ভগবান বিষ্ণু কোনোদিনও তোমাকে দেখা দেবে না। তখন প্রহ্লাদ বলে, তোমরা ঠিকই বলেছ, তিনি পরম পিতা, পরম ঈশ্বর। আমি হলাম এক দত্তকুলে জন্মানো এক ছোট্ট একটা শিশু। আমাকে কি সে দেখা দেবে? আমাকে সে কখনোই দেখা দেবে না, আমি জানি। কিন্তু তোমরা কি জানো যে ঈশ্বর সর্বদা হৃদয়ে থাকে, তাকে দেখা দেওয়ার প্রয়োজন পড়ে না। ভক্তির কোনো জাত ধর্ম হয় না, ভক্তি সবসময় হৃদয়ে থাকে। এদিকে হিরণ্যকশ্যপ তার গুরুকুলের 2 দৈত্য গুরুকে ডাক দেয় এবং সেখানে প্রহ্লাদকে ডেকে বলে যে তার কোলের উপর বসতে। প্রহ্লাদ বসে। হিরণ্যকশ্যপ বলে, চারিদিকে সাম্রাজ্য সামলানোর খুশি একদিকে আর নিজের সন্তানকে নিজের কোলে বসানোর খুশি একদিকে। এই নান্নি ছোট একটা শিশু আগামী প্রজন্মের রাজা হবে আমার পরিবর্তে। তো প্রহ্লাদ, তুমি বলো তো, তুমি গুরুকুলে কি কি শিখলে? একটা রাজার কি কি গুণ থাকা উচিত? তখন প্রহ্লাদ বলে যে পিতা, একটা রাজার সৎ এবং নিষ্ঠাবান হওয়া খুবই প্রয়োজন। প্রজা কল্যাণে তার সময় সর্বদাই নিমজ্জিত থাকা উচিত এবং প্রজা কল্যাণের জন্য তাকে সর্বদাই যা যা করা দরকার সেসব করা উচিত। সেটা দেখে হিরণ্যকশ্যপ খুব প্রসন্ন হয় এবং তার বাহবা দিতে থাকে। এবং প্রহ্লাদ আরও বলে যে একজন রাজার তার প্রজাদের তার সন্তান সমান দেখা উচিত। একটা সন্তানের কষ্ট হলে যেমন পিতার কষ্ট হয়, তেমনই প্রজা কষ্টে যেন রাজারও কষ্ট অনুভূত হয়। এবং একজন রাজার আরও একটা কর্তব্য যে সে সমাজের প্রত্যেকেই আমাদের পরম পিতা, পরম ঈশ্বর তাঁর সর্বদা যেন নিমজ্জিত থাকে এবং সেই পরম পিতা হলো ভগবান বিষ্ণু। এটা শুনে তার গুরুকুলের সেই 2 গুরু খুব ভয় পেয়ে চমকে যায় এবং এদিকে হিরণ্যকশ্যপ অবাক হয়ে যায় যে এ কী বলে আমার ছেলে, এবং সে সেটা শুনে প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে বলে, আমাদের গুরুকুলে ওই দুষ্টু বিষ্ণুর কোনো সহকারী বা সহচারী প্রবেশ করেছে এবং সেই আমার সন্তানকে এই সমস্ত ভুলভাল শেখাচ্ছে। কে সেই? তাকে তোমরা সবাই মিলে ধরো এবং ধরে তাকে আমার সামনে নিয়ে আসো। এদিকে বিষ্ণু ভক্ত প্রহ্লাদ সে তার সহপাঠীদের মধ্যে বিষ্ণুর ভক্তের মহিমা প্রচার করতে থাকে এবং তাদের সবাইকে গান গেয়ে গেয়ে বিষ্ণুর যে বাণী সেগুলো শোনাতে থাকে এবং তাদের বলে যে বিষ্ণু ভক্তি মানব উদ্ধারের একমাত্র পথ। এবং তাদের সবার মধ্যে হরিকথা শোনাতে থাকে। তারা সবাই বলে, হরি কে প্রহ্লাদ? তখন প্রহ্লাদ তাদের মধ্যে হরির মহিমা প্রচার করে এবং হরির একটা মূর্তি বা বিষ্ণু ভগবানের একটা মূর্তি তাদের সবাইকে দেখায় এবং দেখিয়ে তার মহিমা প্রচার করতে থাকে। এসব দেখে প্রহ্লাদের গুরুকুলের যে 2 জন গুরু তারা খুব
দুশ্চিন্তায় পড়ে যায় এবং তাদের এক সহপাঠীকে বলে যে সবার মধ্যে হিংসা ছড়িয়ে দিতে, এবং তাদের মধ্যে একজন প্রহ্লাদকে বলে যে এই সব বিষ্ণু মহিমা, এইসব ভুং ভাং এসব কিছুই আসল না, এগুলো সবই হচ্ছে নকল, এগুলো মানুষের কল্পনায়, বাস্তবে কিছুই নেই। এবং এসব বলে সামনে থাকা একটা সজারুর মাথার উপর সে পাড়া দেয় এবং সঙ্গে সঙ্গে সজারু তার গায়ের কাঁটাগুলো খুলে তাদের দিকে ছুঁড়ে দেয় এবং প্রহ্লাদ সেই সমস্ত কাঁটা নিজের গায়ের উপর নিয়ে তাদের মধ্যে সবাইকে বাঁচিয়ে দেয়। এবং তখনই তারা প্রহ্লাদকে বলে যে প্রহ্লাদ, তুমি কোমল কিন্তু দুর্বল নও, একটা রাজকুমারের তার প্রজার রক্ষা করার নিয়ম, আর তুমি সেটা করেছো, নিশ্চয়ই তোমার মধ্যে কিছু দৈবিক শক্তি আছে। এবং তারা প্রহ্লাদের কথা শুনতে থাকে, তার মহিমা প্রচার শুনতে থাকে এবং প্রহ্লাদ মনের আনন্দে তাদের সমস্ত কথা বলতে থাকে ভগবান বিষ্ণুর। তখনই একজন তাদের বলে যে তোমার এই সমস্ত এগুলো সব ভ্রান্ত ধারণা, কিন্তু বিষ্ণুর যারা প্রকৃত উপাসক তাদের কি অবস্থা, তাদের চলো তোমাদের আমি দেখাবো। এবং তাদের সবাইকে নিয়ে যায় একটা জায়গায়, যেইখানে গিয়ে দেখে যারা বিষ্ণু ভক্ত তাদের উপর অসুররা কী পরিমাণে অত্যাচার করছে, তাদের মারছে, তাদের দিয়ে পরিশ্রম করাচ্ছে এবং তাদের নির্দ্বিধায় তাদের উপর অত্যাচার চালাচ্ছে। এইসব দেখে প্রহ্লাদ খুব কষ্ট পায় এবং সেই বন্ধুটি প্রহ্লাদকে বলে যে প্রহ্লাদ, তোমারও এই অবস্থা হবে। এদিকে প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে পুনরায় ডাকে এবং ডেকে বলে, তুমি গুরুকুল থেকে কি শিখেছো আমাকে এখন বলো। প্রহ্লাদ বলে, বলো বাবা, তুমি কি জিজ্ঞাসা করতে চাও। তখন হিরণ্যকশ্যপ বলে যে বলো, তোমাকে গুরুকুল থেকে কি শিখিয়েছে। তখন প্রহ্লাদ বলে যে বিষ্ণু আমাদের শত্রু এবং তাদের উপাসনা আমাদের কখনোই করা উচিত নয়। সেটা শুনে হিরণ্যকশ্যপ ভীষণ খুশি হয় এবং তার যে দুজন গুরু তাদের মুদ্রা উপহার দেয়। কিন্তু প্রহ্লাদ বলে যে বাবা, কিন্তু এই যে দুজন গুরু, এই গুরুর কথা আমি মানি না এবং আমি মনে প্রাণে বিষ্ণু ভগবানকে উপাসনা করি এবং বিষ্ণুই আমার আদর্শ। এটা শুনে হিরণ্যকশ্যপ প্রচণ্ড রেগে যায় এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা করে। তাকে বলে যে আমার সামনে এক্ষুনি তাকে মৃত্যুবরণ করাও। তারা সবাই মিলে প্রহ্লাদকে ঘিরে ধরে এবং প্রহ্লাদকে মারার চেষ্টা করে, কিন্তু প্রহ্লাদের সেখানে বসে বসে ওম নমো ভাগবতায় নমঃ এই মন্ত্রটি সে মনে মনে জপ করতে থাকে এবং তারা তার কোনো ক্ষতি করতে পারে না, উল্টে তাদের অস্ত্র দ্বারাই তারা নিজেরাই নিহত হয়, কিন্তু প্রহ্লাদ কোনো কিচ্ছু হয় না। সেটা দেখে তার বাবা খুব রেগে যায় এবং সে বলে যে কি একে পাগল হাতির নিচে কুচলে মারো। এবং সেই মতো প্রহ্লাদকে তারা একটি চাকায় বেঁধে তারা সবাই মিলে তার চারিপাশে ঘিরে দাঁড়ায় এবং তারা সবাই সেখানে দাঁড়িয়ে দেখতে থাকে কিভাবে তাকে দুটো পাগল হাতি হত্যা করে এবং পাগল হাতিদের ঘর থেকে বের করা হয়। দুদিক থেকে দুটো পাগল হাতিকে ঘর থেকে বের করা হয়, কিন্তু সেই হাতি দুটো যখনই প্রহ্লাদের কাছাকাছি আসলো তখনই তারা নিজেদের সুর নিচু করে তাকে প্রণাম করতে লাগলো এবং তাদের দুজনের দুটো সুর দিয়ে তাকে আদর করতে লাগলো এবং উল্টে তাদের উপর থাকা প্রহরীদের তারা ঘাট থেকে নামিয়ে দিল এবং তাদের দুজনকে সবার সামনে মেরে ফেললো এবং প্রহ্লাদকে তারা করজোড়ে বসে প্রণাম করলো এবং সেটা দেখে সবাই খুব অবাক হয়ে গেল এবং সবাই ভাবতে থাকলো নিশ্চয়ই এর মধ্যে কোনো দৈব শক্তি আছে, তা না হলে বারবার কি করে বেঁচে যায়। এটা দেখে হিরণ্যকশ্যপ খুব দুশ্চিন্তায় পড়ে গেল এবং তারা প্রহরীদের বলল যে কি প্রহ্লাদকে খাইয়ের ওপর থেকে ফেলে দাও। পাহাড়ের উপর নিয়ে যাওয়া হলো প্রহ্লাদকে দুজন প্রহরীর দ্বারা। প্রহ্লাদ তাদের বলতে বলতে গেল যে তোমরা আমাকে মারতে পারবে না এবং আমি মরবও না। তারা বলল এই খাদ থেকে পড়ে গেলে তুমি এমনিতেই মরে যাবে। তখন প্রহ্লাদ বলল মৃত্যু তো দেহের হয়, কিন্তু মনের মৃত্যু কি করে হবে। আমার মন আর দেহ তো সম্পূর্ণই আলাদা। আমি পড়ে গেলে আমার দেহ নষ্ট হবে, কিন্তু আমার মন পুনরায় আবার জন্ম নেবে। সেই মনে আমি আবার ভগবান বিষ্ণুর উপাসনা করব। তার এই সমস্ত কথা শুনে তাদের মন গলে গেল এবং তারা খুব গভীরভাবে ভাবতে থাকলো যে হ্যাঁ, ভগবান বিষ্ণুই ঠিক। এবং তারা প্রহ্লাদকে ফেলতে চাইল না। প্রহ্লাদ বলল এটা তোমাদের রাজার আদেশ, তোমাদের তো ফেলতেই হবে। তারা অনিচ্ছা সহ তাদের মধ্যে একজন প্রহ্লাদকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং প্রহ্লাদ সেই খাইয়ের ওপর থেকে পড়ে গেল। কিন্তু প্রহ্লাদ ধীরে ধীরে পড়ে যেতে গিয়েও প্রহ্লাদ সেখান থেকে মরল না।
তারা দুজন ভাবলো প্রহ্লাদ হয়তো আর বেঁচে নেই, প্রহ্লাদ হয়তো সেখান থেকে মরে গেছে। কিন্তু তখনই ভগবান বিষ্ণু তার পদ্ম ফুলের পাপড়ি গিয়ে প্রহ্লাদকে বাঁচিয়ে দিল। তাতে করেই প্রহ্লাদ মাটিতে নেমে আসলো এবং তারা নিচে নেমে এসে দেখলো প্রহ্লাদ মরেনি। এটা দেখে হিরণ্যকশ্যপ তার বোনকে ডাকলো এবং তার বোনকে ডেকে বলল যে তোমার তো আগুনে বরদান আছে, যে আগুনে তুমি কখনোই পুড়ে মরবে না। আমার একটা রিকোয়েস্ট তুমি রাখো, সেটা হলো প্রহ্লাদকে চিতার উপর তুমি জোরে ধরে বসে থাকবে এবং ততক্ষণ না ছাড়বে যতক্ষণ প্রহ্লাদ সেখানে পুড়ে ছাই হয়ে যায়। তার কথা মতন প্রহ্লাদের পিসি তাকে নিয়ে চিতার উপর বসলো এবং সে মনে মনে ভাবতে লাগলো আমার তো কিছুই হবে না, আমি তো আগুনের বরদান প্রাপ্ত, কিন্তু সে বাঁচবে না। কিন্তু হলো এর ঠিক উল্টো। প্রহ্লাদ আগুনে কিচ্ছু হলো না, সে যেমন আগুনের উপর বসেছিল ঠিক তেমনই বসে থাকলো, কিন্তু এদিকে তার বরপ্রাপ্ত পিসি সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল এবং সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। হিরণ্যকশ্যপ বোনকে বাঁচানোর হাজারো চেষ্টা করলো, আগুন নেভানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না, সমস্ত কিছু বিফলে গেল এবং সেখানে হিরণ্যকশ্যপের বোন পুড়ে ছাই হয়ে গেল এবং প্রহ্লাদ আগুন থেকে এক পা দুপা করে নির্দ্বিধায় বেরিয়ে আসলো। এটা দেখে হিরণ্যকশ্যপ আরও বেশি দুশ্চিন্তায় পড়ল এবং সে দৈত্যগুরু শুক্রাচার্যের সঙ্গে পরামর্শ করে তাকে নিয়ে গেল এক জলের মধ্যে, গভীর সমুদ্রে। সেখানে গিয়ে দৈত্যগুরু শুক্রাচার্য তার এক বিষধর সাপ তাকে আদেশ দিল যে প্রহ্লাদকে নিয়ে সমুদ্রে ফেলে দাও, গভীর সমুদ্রে ফেলে দাও, যেন প্রহ্লাদ সেখান থেকে বের হতে না পারে। সেই কথা মতন তার সেই বিষধর সাপ প্রহ্লাদকে চারিদিক থেকে ঘিরে ধরল এবং তাকে ঘিরে ধরে গভীর সমুদ্রের মধ্যে ফেলে দিল। কিন্তু সেখানে প্রহ্লাদের কিচ্ছু হলো না। জলের দেবতা তাকে বাঁচিয়ে নিল এবং বাঁচিয়ে নিয়ে তাকে একটা জায়গায় তুলে রেখে বলল যে তুমি এতটাই বিষ্ণু উপাসনায় মগ্ন হয়ে গেছিলে যে তুমি এতক্ষণ জলের মধ্যে পড়েছিলে, তুমি সেটা জানোই না। আমি তোমাকে সেখান থেকে তুলে নিয়ে এসেছি, তোমার এই বিষ্ণু ভক্তিতে আমি মোহিনীত। তখন প্রহ্লাদ তাকে জানালো যে সে খুব একা এবং সে ভগবান বিষ্ণুর দর্শন পেতে চায়। তখন জলের দেবতা তাকে জানালো যে তুমি যতটা কষ্ট পাচ্ছ সেও তোমার সঙ্গে দেখা করার জন্য ততটাই কষ্ট পাচ্ছে। তখন প্রহ্লাদ বলল যে আমি সামান্য দৈত্যকুলের একটা শিশু, আমার ডাকে কি সে আসবে? সে পরম পিতা। তখন জলের দেবতা তাকে বলল তুমি একবার ডেকে তো দেখো, তুমি একবার স্মরণ করো। তাই বলে সে নমস্কার করে সেখান থেকে প্রস্থান করলো এবং প্রহ্লাদ এক মনে ভগবান বিষ্ণুর স্মরণ পাওয়ার জন্য মনোযোগ দিয়ে তাকে ডাকতে লাগলো এবং সেখানে স্বয়ং বিষ্ণু উপস্থিত হলো এবং প্রহ্লাদকে ওনার কোলে তুলে নিল। তাই দেখে প্রহ্লাদ খুবই আপ্লুত হয়ে গেল। তখন ভগবান বিষ্ণু তাকে বলে আমি তো ভক্তের দাস। তখন প্রহ্লাদ বলে ভগবান তুমি সর্বপিতা, তুমি এভাবে বলে আমাকে কৃতজ্ঞতা দিও না। তখন ভগবান জানালো যে ভক্ত আমাকে এই মনে ডাকতে পারে ভগবান তো তারই দাস হয়। এবং তাই বলে প্রহ্লাদকে তিনি আশীর্বাদ দিলেন যে প্রহ্লাদ যেখানেই যাবে তার আশেপাশে সমস্ত জীব জড়বস্তু সব কিছুর মধ্যেই প্রহ্লাদ ভগবান বিষ্ণুর উপস্থিত অনুভব করতে থাকবে। এবং এই বরদানের পর প্রহ্লাদ আনন্দ মনে তার বাবার মহলে উপস্থিত হলো এবং সেখানে তার বাবা তাকে দেখে প্রচণ্ড ক্রোধান্বিত হলো এবং খুব রেগে গেল এবং বলল যে তুই এখনও মরিসনি। তখন প্রহ্লাদ তার বাবাকে মিনতি করতে লাগলো যে বাবা তুমি এই তোমার অহংকার ছেড়ে দাও এবং তুমি ভগবান বিষ্ণুর শরণাপন্ন হও। সেটা শুনে তার বাবা প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে গেল এবং সে উপহাস করে বলতে থাকলো কোথায় কোথায় তোর বিষ্ণু, ডাক তাকে আমার সামনে। তখন প্রহ্লাদ হেসে বলল সে তো পরমেশ্বর, পরম পিতা, সে সর্ব জায়গায় বিরাজমান, সব কিছুর মধ্যেই ভগবান বিষ্ণু উপস্থিত, আশেপাশে সমস্ত কিছুর মধ্যেই। তখন হিরণ্যকশ্যপ অট্টহাসি হেসে বলল এই দেওয়ালের মধ্যে আছে তোর ভগবান বিষ্ণু, কই ডাক, যদি এই দেওয়ালের মধ্যে থাকে তাহলেই আমি মেনে নেব তোর কথা সমস্ত। এবং তখনই সে দেওয়ালকে আঘাত করতে থাকে এবং তখনই দেওয়াল থেকে ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার বেরিয়ে আসে এবং প্রখর রুদ্র তাপে সে বেরিয়ে এসে সে
হিরণ্যকশ্যপকে মারতে থাকে এবং তাদের মধ্যে যুদ্ধ হয় এবং শেষে সে হিরণ্যকশ্যপকে বারান্দায় নিয়ে যায়। বারান্দায় বিরাজমান, সেখানে তাকে তার কোলের উপর তুলে ধরে বলতে থাকে, মানুষের হাতেও মরবি না, পশুর হাতেও মরবি না, আমাকে আমি হলাম সর্বপিতা, আমি না মানুষ। তোর না আশীর্বাদ ছিল যে তোর কোনো অস্ত্রে তোর মৃত্যু হবে না, আমার নখ দেখ, এটা না জীবিত, এটা না মৃত। তুই না বলেছিলিস তোর ঘরেও মৃত্যু নেই, বাইরেও মৃত্যু নেই, তাকিয়ে দেখ, তুই আমার কোলের উপর বারান্দাতে আছিস, না ঘরে না ভেতরে। তাই বলে তার পেট দুখণ্ড করে তাকে মেরে ফেলে এবং তার সমস্ত সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় এবং চারিদিকে ভগবান নরসিংহের বাহবা হতে থাকে। এইদিকে নরসিংহদেব প্রচণ্ড প্রখর তাপে সে প্রচণ্ড রেগে থাকে এবং সমস্ত দেবগণ সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে এবং নারদ প্রতিটা ভগবানের কাছে গিয়ে বলে শান্ত করতে। তখন ব্রহ্মাদেব তাকে বলে যার জন্যে ভগবানের এই ক্রোধ সেই পারবে একমাত্র তাকে সান্ত্বনা দিতে। তখন প্রহ্লাদকে বলে ওনার সামনে যেতে এবং প্রহ্লাদ ওনার সামনে যাওয়া মাত্রই নরসিংহদেব শান্ত হয়ে যায় এবং এখানেই ফিল্ম শেষ হয়ে যায়।